নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম আবার একটা পিঠের রেসিপি। এই পিঠেটা যে কখনো পিঠে পছন্দই করে না, সেও কিন্তু একটা জায়গায় ৮-১০টা পিঠে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। আর বানানো কতটা সহজ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। যে কেউ কিন্তু অনায়াসেই এই পিঠে তৈরি করে নিতে পারবে। এর জন্য প্রথমেই আমাকে যেটা করতে হবে, পিঠের জন্য পুরটা তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি আখের গুড়ের পাটালি ৭০ থেকে ৮০ গ্রাম ওজনের নিয়ে নিয়েছি। আপনি যদি খেজুর গুড়ের পাটালি দিয়ে বানান, একইভাবে এরকম গ্রেটারের সাহায্যে গুড়টাকে গ্রেট করে নেবেন। আর গুড় যেন পরিষ্কার হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো গুড়টা গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো দরকার মতো নারকেল কোড়া। নারকেল কোড়া আর গুড় একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই পুর একেবারে রেডি। আপনার মনে হতে পারে যে রান্না ছাড়া পুরটা তৈরি হচ্ছে, পিঠের স্বাদ কেমন হবে? কোনো অংশেই পিঠের স্বাদ কমবে না, বরং কাজটা অনেকটা সহজ হয়ে গেল। তো এবারে পুরটা দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা একেবারে রেডি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, আর দিয়ে দেব একটা 150 থেকে 60 ml হবে চায়ের কাপটা, তার 1 কাপ সুজি। মিহিদানা মোটা দানা দুটোই ব্যবহার করা যাবে। গ্রাইন্ড করে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি যে গুঁড়োটা কীরকম করতে হবে। এইভাবে পাউডার উঠছে মানে বুঝতে পারছেন বেশ মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তবে এই না যে অল্প 1-2 সুজি যদি দানা থেকে যায় কোনো সমস্যা হবে পিঠে বানাতে। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এবার ওই যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ হালকা গরম দুধ আমি এর সঙ্গে মেশাবো গুঁড়োটার সঙ্গে। তো তার আগে জারটাতে ঢেলে দিলাম। এই জারের মধ্যে কিছু গুঁড়ো রয়ে গেছে, সেই কারণে এটা ধুয়ে নিয়ে নিলাম। এবারে এই ব্যাটারের সঙ্গে দুধটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দুধের পরিমাণটা একটু কম বেশি হতেই পারে সুজির কোয়ালিটি অনুযায়ী, কিন্তু শেষ পর্যন্ত কনসিস্টেন্সি আপনি যদি দেখে রাখেন তাহলে কিন্তু আপনার আর পিঠে বানাতে কোনো অসুবিধা হবে না। ভালো করে দেখুন এটা মিশিয়ে নিয়েছি। এবার একদম অল্প একটু লেবুর রস দিলাম। আমি যেহেতু কম পরিমাণে বানাচ্ছি, লেবুর রসটা অল্প পরিমাণে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর যদি বেশি বানান সেক্ষেত্রে লেবুর রসটাও একটু বাড়াবেন। আর এখানে 2 চা চামচ মতো আরও গরুর দুধ হালকা গরম মিশিয়ে নিলাম। তো হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ কিন্তু আমি মেশালাম। এবার ভালো করে আবার একবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু একটু রেস্টে রেখে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই। প্রায় 10 মিনিট পরে ঢাকাটা খুলেছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটার কিন্তু আগের থেকে আরও কিছুটা ঘন হয়ে যাবে। সুজি যেহেতু গুঁড়ো করে দিলেও সেটা কিন্তু দুধে ভিজে অনেকটা ফুলে ওঠে। তো দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি বেকিং পাউডার। ভালো করে খেয়াল করবেন, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিলাম। এবার এর সঙ্গে আবার হালকা গরম দুধ 1 থেকে 2 চা চামচ অ্যাড করে ভালো করে ফেটিয়ে আবার ব্যাটারটা রেডি করতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে ফেটিয়ে নেবেন ব্যাটারটা, পিঠে কিন্তু খুব ভালো তৈরি হবে। আর বেকিং পাউডারের মানে কোয়ালিটি যেন একদম ঠিকঠাক থাকে, বা তার কোনোভাবেই যেন নষ্ট হয়ে যাওয়া এক্সপায়ার হয়ে যাওয়া এরকম না হয় খেয়াল করবেন। তো ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সি আপনারা বুঝে গেছেন আশা করি। এবার একটা আপ্পাম মেকার নিয়েছি, তাতে দেখুন তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো তেলটা একটু বেশি পড়ে গেছে, তো আমি পুরো মোলটাতে ব্রাশ করে দিচ্ছি। অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে দেবেন। ঘি দিয়ে যদি ব্রাশ করেন পিঠের টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। তো যাই হোক, আমি সাদা তেল দিয়ে ভালো করে মোল্ডগুলো দেখুন ব্রাশ করে দিয়েছি। এবারে যে ব্যাটারটা রেডি করা ছিল সেই ব্যাটার দিয়ে মোল্ডগুলো ফিল আপ করবো। প্রথমেই ভর্তি করে দেবেন না, প্রায় অর্ধেক পরিমাণ করে, মানে মোল্ডের অর্ধেক পরিমাণ করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তারপরে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেগুলো এইভাবে দিয়ে হালকা করে একটু প্রেস করে দেবেন, খুব বেশি জোরে চাপ দেবেন না। তারপরে প্রত্যেকটা মোল্ডের মধ্যেই পুরটা দেওয়া হয়ে গেলে এই যে পুরটা দিলাম সেটা ওপর থেকে যে ব্যাটারটা আরও রয়েছে সেটা দিয়ে ফিল আপ করে দিতে হবে। ব্যাটারটা এমনভাবে দেবেন যেন কিছুটা থেকে যায়, যাতে করে এই পুরটাকে ঢাকিয়ে দেওয়া যায়। তো এবং এতে করে কি হবে, একদম ভাপা পিঠের মতো পিঠেটা দেখতে হবে। আর বানানো দেখতেই পাচ্ছেন, এমনি ভাপা পিঠে বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু এইভাবে আপনি অনায়াসে ভাপা পিঠের স্বাদ কিন্তু পেয়ে যাবেন। সবগুলো দেখুন এইভাবে ভর্তি করে দিলাম। এবারে একবার বেশ কয়েকবার ঝাঁকিয়ে নিতে হবে, যেভাবে আমি ঝাঁকাচ্ছি মোলটাকে।
তারপর গ্যাসে কিন্তু অলরেডি আমি একটা বড় প্যানে জল বসিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে। জলটা যখন ফুটতে শুরু করছে ফ্লেমটাকে মিডিয়াম করে এই আপ্পাম মেকারটাকে এই জলের ওপরে বসিয়ে দেব। জলের ওপর বসিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে আমি স্টিম করব। তো 10 থেকে 12 মিনিট সময়টাই কিন্তু যথেষ্ট, তার থেকে বেশি সময় লাগবে না। 10 থেকে 12 মিনিট পরে এবার ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি পিঠেটা কীরকম তৈরি হলো। তো এখনও একটু বাকি রয়েছে। এবার দেখুন পিঠেগুলো কতটা ফুলে উঠেছে, ওপরের দিকটা প্রায় ড্রাই হয়ে গেছে, তবুও এটা একদম পুরোপুরি ওপরের দিকটা যদি আপনার মনে হয় হালকা কাঁচা থেকে যাচ্ছে বা খেতে গিয়ে হয়তো ওপরের দিকটা বেশি নরম লাগছে, সেরকম হলে আপনি পিঠেগুলোকে উল্টে এই সময় ফ্লেমটাকে একদম লো করে দেবেন। পিঠেগুলো যখন উল্টাচ্ছেন লো করে দিয়ে তারপরে ফ্লেমটাকে লো অবস্থাতেই রেখে দেবেন। আর প্রত্যেকটা পিঠে উল্টে দেওয়ার পরে এটাকে কিন্তু আরও মিনিট 5 আপনাকে স্টিম করে নিতে হবে, আর ফ্লেমটা অবশ্যই লো রেখেই। আর পিঠেগুলো উল্টানোর সময় আপনি সাবধানে কাজটা করবেন, খুব নরম রয়েছে এই সময় যাতে ভেঙে না যায়, তাই অবশ্যই আপনাকে সাবধানে কাজটা করতে হবে। তো আমি মিনিট 5 জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি পিঠের উল্টো দিকটাও কতটা ফুলে উঠেছে। তো এইভাবে অবশ্যই 2 দিক স্টিম করে খাবেন, ভীষণ সুন্দর লাগবে পিঠেগুলো খেতে। দেখুন ওপরের দিকটাও মানে নিচের দিকটাও কত সুন্দর করে কিন্তু ফুলে গেছে। তো এইভাবে অবশ্যই বাড়িতে একটাবার ট্রাই করবেন পিঠেগুলো, ট্রাই করে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন ছিল। তো আমি আপনাদের অবশ্যই একটা ভেঙে দেখাচ্ছি, খুব গরম রয়েছে, এখনও ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, তারপরেও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু পিঠেগুলো খেতে লাগে। তো অবশ্যই বন্ধুরা রিকোয়েস্ট রইল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।